ব্রেকফাস্ট করে টুমলিংয়ের পর্ব শেষ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। রাস্তাটা অসাধারণ সবুজে মোড়া, গাড়িও চলছে আর তার সাথে সাথে চলছে গানও। টুমলিং থেকে সান্দাকফুর পথে প্রথম যে চেক পয়েন্টটা পড়ে সেটা হলো গৈরিবাস। এটা একটা ভিউ পয়েন্টও বটে। অনেকে টুমলিংয়ের জায়গায় গৈরিবাসে এক রাত থাকতে বেশ পছন্দ করেন। এখান থেকেই শুরু হয় সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। জায়গাটা সত্যিই অপূর্ব, বেশ নিভৃত এবং নিস্তব্ধ। আর সঙ্গ দিয়েছিল আবহাওয়া। ঠান্ডা হাওয়ার সাথে রোদের উষ্ণতা মিলেমিশে তখন এক মন কাড়া পরিস্থিতি। কে বলবে মে মাসের শেষে বর্ষার সময় আমরা ওই জায়গায় এইরকম আবহাওয়া পাবো। গৈরিবাসে ছোটোখাটো দু একটা স্ন্যাক্স আইটেমের দোকানও আছে। এতক্ষণে আমাদের গাইড কাম ড্রাইভার সাহেব সমস্ত পাস রেডি করিয়ে নিয়েছেন। এবার ন্যাশনাল পার্কে ঢুকে পড়লাম। সামনে কালীপুকুরি, কালো রঙের হ্রদ, তাই নাম কালীপুকুরি। এই হ্রদটি স্থানীয় মানুষদের কাছে ভীষণ পবিত্র। চারপাশে অজস্র পতাকা ও মাঝে হ্রদটি একটি অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। এখানেও উঠল বেশ কিছু ফটো। আসলে আগেই বলেছি, পুরো রাস্তাতেই যা দেখছি তাই মনে হচ্ছে ক্যামেরাবন্দি করি। কালীপুকুরি পর্যন্ত রাস্তা আপাতত বাঁধানো হয়েছে নতুন করে। মে মাসে এসেছি বলে দেখতে পেলাম অজস্র রডোডেনড্রন। কি অপূর্বতার রং থোকা থোকা হয়ে একসাথে ঝুলছে। এখনো অবধি রোদ্দুরে গা সেঁকে নিতে পারছি। জানি না কখন বৃষ্টি আসবে, তবে আস্তে আস্তে মেঘ নামছে ধোঁয়ার কুণ্ডলীর মতো। আর আমরাও পাক ঘুরে ঘুরে চলেছি সান্দাকফুর পথে। ওই দেখুন নীল রঙের ওই গাড়িটি দেখা যাচ্ছে, ওটা আমাদের।